সাইদ আব্দুল্লাহ, আমি একটু আপনার কাছে শুনতে চাই যে আমরা চ্যালেঞ্জের কথা বলছিলাম, সহযোগিতার দিক থেকে আপনি কি মনে করেন কতটুকু সহযোগিতা বিএনপি সরকারকে বিরোধী দল করবে, এবং বিএনপি কতটুকু আসলে, যেমন তৃণমূলের কথা এখানে শান্ত যেটা বলেছে যে যখন প্রধানমন্ত্রী কথা বলবেন বিরোধী দলের নেতার সাথে বা দেখা করবেন বিভিন্ন সংকট নিয়ে, তখন যদি তৃণমূলে যদি এ ধরনের হানাহানি হয় সেটা আসলে খুব দুঃখজনক হয়। সেটা উনি মোকাবেলা করার জন্য কি করণীয় বলে আপনার মনে হয় শেষ করতে হবে? খুবই স্ট্রিক্টলি তৃণমূলকে কন্ট্রোল করতেই হবে, এর ভিতরে কোনো যদি কিন্তু নাই। যেমন খুবই চমৎকার একটা নজির আমি দেখে খুব ভালো লাগলো, চাঁদপুরে সম্ভবত গত দুই দিন আগে বিএনপির একজন এমপি ক্যান্ডিডেট ছিলেন, উনি এমপি নির্বাচিত হয়েছেন, তখনও শপথ নেন নাই। উনি নিজে থেকে বিএনপির কয়েকজন তৃণমূলের উশৃঙ্খল কর্মী যারা অন্য জায়গায় হেনস্থা করেছে তাদেরকে ধরে পুলিশে দিয়ে দিয়েছে, এবং আরেকটা জায়গায় দেখলাম মাইকিং করছে, ওয়েবসাইটও খুলেছেন। এই যে কাজটা করা, এটা কিন্তু খুব ভালো একটা বার্তা দেওয়া যে তুমি ভাই যে দলেরই হও না কেন, দেশের স্বার্থ যখন আসবে তোমাদের এটা বরদাস্ত করা হবে না। তো আমি আপনার এই মিডিয়ার সামনে একদম ওপেনলি বলছি, দেখেন দলীয় আইডিওলজি এক একজনের থাকবে, আমাদের হয়তোবা সেটা আছে, কিন্তু ধরেন একজন মানুষ দুর্নীতি করেছে, ভাই তার দায় কেন আপনার নিতে হবে? রেদার তারা যদি ভালো থাকে সেটা তো দেশের জন্য ভালো, এই জন্য আমি চাই দলেরও একজন যদি খুব খারাপ কাজ করে, অন্যায় করে, সেই ব্যাপারটার পেছনে সাফাই গাওয়া উচিত না, বরং সেই ব্যাপারটাকে অ্যাডমিট করে নিয়ে তাকে যদি দমন করা যায়, এটা আরো 20 জন মানুষের কাছে মেসেজ চলে যায় যে না, এই কাজ আর করা যাবে না। জিয়াউর রহমান সাহেব এটা করেছিলেন, খালেদা জিয়া অনেক সময় করেছিলেন, জন্যই অনেক দলীয় নেতাকর্মীরাও কিন্তু জীবন দুর্বিষহ হয়ে গিয়েছিল। আমি অন্তত এটা বিশ্বাস করি যে বাংলাদেশটা ইনকিলাবীদের বাংলাদেশ হওয়া উচিত না, বাংলাদেশটা চোর, চাঁদাবাজ, ছিনতাইবাজ এদের হওয়া উচিত না। এবং এই মেসেজটা মোটামুটি ছাত্রদল দেখেন একটা কাজ কিন্তু ভালো করেছে, এই যে পাওয়ার ট্রানজিশনের পরেও কোন হল গিয়ে সবাই হুড়মুড় করে ঢুকে দখল করেছে, এটা কিন্তু আগে আমরা দেখেছি। হাটে মাঠে ঘাটেও আমি চাই যে এই কালচারটা থাক, তৃণমূলের কাছে এই বার্তাটা যাক, ভাই এক একজনের রাজনৈতিক মতাদর্শ এক এক রকম হইতে পারে, এই জন্য কারো পর গিয়ে আপনি আক্রমণ করতে পারেন না। কেউ কথা দিয়ে সমালোচনা করলো, আপনি কথা দিয়ে তার সমালোচনা করেন, আইনগতভাবে কোনো কিছু ভায়োলেশন করলে আপনি আইনের আশ্রয় নেন, কারণ অবশ্যই এটা যাইতেই হবে, তা না হলে বাংলাদেশের তো এত রক্ত ঝরানোর কোনো কারণ নেই।